আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল Electrodea। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন একটি প্যানেলের কাজের যে সমস্যা এবং সেই সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদেরকে দেখাবো যে একটা 22 ইঞ্চি প্যানেলের হাফ ডিসপ্লে সমস্যার সমাধান কিভাবে সহজে করা যায়। আর যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অফলাইন অথবা অনলাইন ট্রেনিংয়ের জন্য। সো বন্ধুরা, চলুন আর কথা নয়, কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে প্যানেল ওয়ার্কিং টেবিল, তো এটার উপর একটা 22 ইঞ্চি প্যানেল এখানে রাখা রয়েছে। তো এটার ব্যাকলাইটটা অলরেডি অন। তো এখন আমি যদি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করি, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে এটার যে প্রবলেমটা রয়েছে সেটাকে যদি আমরা একটু ফেস করি, যে এটা নোটিশ করি যে প্রবলেমটা কি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইটুকুতে আমাদের কিন্তু গ্রাফিক্স চলে এসেছে, এখানে ব্লু স্ক্রিন, কিন্তু এইটুকুতে কিন্তু আমাদের যে ছবি থাকার কথা, গ্রাফিক্স থাকার কথা, এইখানে কিন্তু আমরা কোনো ধরনের গ্রাফিক্স দেখতে পাচ্ছি না। এইটুকু কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিন। এবং এই সাইড দিয়ে একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এটা ক্লাউড স্ক্রিনের মতো হচ্ছে। এবং এইখানে এইটুকুতে আস্তে আস্তে আমাদের কিছু ভার্টিক্যাল বার আমরা দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এই যে সিমটমটা, এই সিমটমটাতে ফার্স্ট প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে প্যানেলের টিকনটা রয়েছে, এই টিকনে যে ভোল্টেজগুলো রয়েছে এবং সিগন্যালগুলো রয়েছে সেগুলো অ্যাকুরেট জেনারেট হচ্ছে কিনা সেটা আমাদেরকে ভেরিফাই করতে হয়। কিন্তু এই যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি সিমটমটা, তো এইখানে যেহেতু গ্রাফিক্স তৈরি হচ্ছে, আমাদের প্যানেলের সিগন্যাল এবং ভোল্টেজ সাধারণত মেজার করার প্রয়োজন নেই, কারণ আমাদের সিগন্যাল এবং ভোল্টেজ ওকে রয়েছে বিধায় এইটুকুতে কিন্তু আমরা পিকচার অথবা গ্রাফিক্স দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এই যে প্যানেলটা রয়েছে, তো এই প্যানেলের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা মোটামুটি আমি ফাইন্ড আউট করেছি। এবং ফাইন্ড আউট করার পরে এটা আপনাদের সামনে কাজটি করার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলুন দেখি যে এটার সমস্যাটা কোত্থেকে আসছে এবং এটার সলিউশনটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে সাইড কফটি রয়েছে, এই প্যানেলটিতে মূলত 3টা সাইড কফ আমরা দেখতে পাচ্ছি, 3টা গেট কফ। তো এই গেট কফে আমাদের যে কফ রয়েছে, কফে কিছু টেস্ট পয়েন্ট থাকে আমাদের ভোল্টেজের জন্য। তো আমি যেটা দেখেছি, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কফটা রয়েছে, এই কফের সব ভোল্টেজগুলোকে মেজার করতে হয়। মেজার করার পরে সেকেন্ড কফে, যেহেতু ফার্স্ট কফের ছবিটুকু আমরা অরিজিনালি পাচ্ছি, তো সেকেন্ড কফে যে ভোল্টেজ সিগন্যালটা মিসিং সেটাকে যদি আমি এখান থেকে জাম্পার করে দিই তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধানটি হয়ে যাবে। সো বন্ধুরা, আমাদের টিকনে ভোল্টেজ এবং সিগন্যাল ওকে রয়েছে বিধায় কিন্তু আমাদের প্যানেলের যে গ্রাফিক্স এটা কিন্তু আমরা হাফ ডিসপ্লে দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, আমাদের টিকনে ভোল্টেজ মেজার করার মূলত প্রয়োজন নেই। আমাদের যে সাইড কফ রয়েছে, সাইড কফের কিছু ভোল্টেজ আমি এখানে আপনাদেরকে মেজার করে দেখাবো এবং মেজার করার পরে এটার যে সমাধানটা যেভাবে করা পসিবল সেই সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কিছু টেস্ট পয়েন্ট আমি এইখানে স্ক্র্যাচ করে নিয়েছি, কিন্তু আসলে আমাদের ক্যামেরায় হয়তো বা ভালোভাবে আসছে না। দেখতেই পাচ্ছেন এইখানে ছোট ছোট কিছু টেস্ট পয়েন্ট আমি যেগুলোকে স্ক্র্যাচ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো আমি যদি এই টেস্ট পয়েন্টগুলোতে আমাদের যে প্যানেলের ভোল্টেজগুলো রয়েছে গেট কফে থাকে, তো এইটার যেহেতু ডাটা শিট আমার কাছে নেই, সো ডাটা শিটের প্রয়োজন নাই। এই ধরনের প্রবলেমগুলো ডাটা শিট ছাড়াও আসলে সমাধান করা সম্ভব হয়। সো এই টেস্ট পয়েন্টগুলোতে আমি যদি ভোল্টেজ মেজার করে দেখি, এইখানে একটা টেস্ট পয়েন্ট রয়েছে। তো এইখানে আমাদের মিটারের ভোল্টেজটা দেখেন, আমি যদি এইখানে যদি মিটারের ভোল্টেজটা মেজার করে দেখি, সরি আমি একটু দেখাই আপনাদেরকে। এইখানে দেখেন আমাদের টেস্ট পয়েন্টে এইখানে ভোল্টেজ 6 ভোল্ট দেখাচ্ছে, 6.92 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের ভিকম ভোল্ট।
ভিকম ভোল্টেজ, যেটা কিন্তু আমাদের গেট কফে আছে। এবং এইখানে আরেকটা ভোল্টেজ যেটা দেখেন, এইখানে কিন্তু আমাদের ভোল্টেজটা রয়েছে -6 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের ভিজিএল ভোল্টেজ। এই ভিজিএল ভোল্টেজটাও কিন্তু আমরা গেট কফে দেখতে পাচ্ছি। এবং এইখানে আরেকটা ভোল্টেজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভিজিএইচ ভোল্টেজ, যেটা আমাদের হাই ভোল্টেজ সাধারণত। তো আসলে মেজার করতে প্লাস ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু একা একা ভিডিওটা আপনাদের সামনে করার চেষ্টা করছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 25 ভোল্ট, যেটা আমাদের ভিজিএস ভোল্টেজ, এটা কিন্তু আমাদের মিটারে ওকে রয়েছে। সো বন্ধুরা এই ছিল মূলত এইখানে যে ভোল্টেজ, আপনার ভিজিএল ভোল্টেজ, ভিকম ভোল্টেজ এবং ভিজিএস ভোল্টেজ, এই ভোল্টেজগুলো কিন্তু ওকে রয়েছে। এবং এর যে সেকেন্ড কফটা রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট কফ। ফার্স্ট কফে সব ভোল্টেজগুলো ওকে রয়েছে বিধায় কিন্তু ফার্স্ট কফের যে অংশটুকু রয়েছে এইখানে ছবি আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড কফে এইখানে কিন্তু আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি না। এইখানে দেখেন আমাদের এইখানে ভিজিএল ভোল্টেজটা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবং এইখানে আমাদের ভিকম ভোল্টেজটা রয়েছে, দেখেন মিটারে এখানে 6.94 ভোল্ট, এটা আমাদের ভিকম ভোল্ট। এই ভিকম ভোল্টেজটা রয়েছে, কিন্তু এখানে আমাদের ভিজিএস ভোল্টেজ কিন্তু আমরা এই সেকেন্ড কপে মিসিং পাচ্ছি। সো বন্ধুরা এই সেকেন্ড কপে যে টেস্ট পয়েন্টে আমাদের ভিজিএস ভোল্টেজটা থাকার কথা, সেই ভিজিএস ভোল্টেজটাকে আমি বাইপাস করব। দেন বাইপাস করার পরে আপনাদের সঙ্গে এইটার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেখাবো। সেই সাথে একটা কথা না বললেই নয়, আপনাদের জন্য আসলে কষ্ট করে ভিডিও তৈরি করা। তো অনেকেই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, অনেকেই অনেক ভালো ভালো মন্তব্য করেন। সেই সঙ্গে বলবো যে যারা নতুন চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। প্লাস ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না। আর এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং যারা কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে প্যানেলটি রয়েছে, এই প্যানেলে আমি এইখানে আমাদের যে সেকেন্ড গেট কফটা রয়েছে, এই সেকেন্ড গেট কফে এইখানে একটা জাম্পার ওয়্যার কানেক্ট করেছি। বন্ধুরা ক্যামেরাতে দেখেন, এই জাম্পার ওয়্যারটাকে আমাদের যে মেন পিসিবি রয়েছে, পিসিবির যে ভিজিএইচ টেস্ট পয়েন্ট রয়েছে, আমি এইখানে আমাদের ভিজিএইচ টেস্ট পয়েন্টের সঙ্গে আমাদের এই জাম্পারটিকে কানেক্ট করেছি। এবং কানেক্ট করার পরে এখন যদি আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করি, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমাদের টিভিটির রেজাল্টটা কি সেইটা আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে একটা বিষয়, সেটা হচ্ছে 10-15 মিনিটের বা 5-7 মিনিটের ভিডিওর মধ্যে একটা বিষয় সম্পর্কে বিস্তারিত বলা পসিবল না। এই জন্য অনেক ভাই হয়তো বা মন খারাপ করে থাকেন, কিন্তু যারা আমার কাছে ট্রেনিং নেন তো তাদেরকে আমি এই ব্যাপারে প্যানেলের যে A to Z কনসেপ্ট রয়েছে, একবারে আপনার বেসিক লেভেল থেকে চিপ লেভেল পর্যন্ত রিপেয়ারিং যে প্রসেসগুলা, সব প্রসেস কিন্তু আমার স্টুডেন্টের সঙ্গে আমি শেয়ার করি। সো বন্ধুরা চাইলে আপনারা কাজ শেখার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করি। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমাদের টিভিটির রেজাল্টটা দেখেন। বন্ধুরা এখানে কিন্তু ফুল স্ক্রিন চলে এসেছে, দেখতে পাচ্ছেন, এবং ফুল লাইট ওকে। এর মানে আমাদের যে ডিসপ্লে রয়েছে এটা কিন্তু টোটালি ওকে হয়ে গেছে, এখানে নো সিগন্যাল বার আমরা দেখতে পাচ্ছি। সো বন্ধুরা এই ছিল মূলত আজকের কাজের রেজাল্ট এবং এই যে হাফ ডিসপ্লে সমস্যার সমাধান। সো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং এই রিপেয়ারিং সম্পর্কে কোনো মূল্যবান তথ্য জানার যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।